যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। অন্তত ৮৩ লাখ বাসিন্দার এই শহরটির শাসনভার কার হাতে যাবে তা নিয়ে বাড়ছে স্থানীয়দের কৌতূহল। মঙ্গলবার শহরটিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রাইমারির নির্বাচনের ফলাফল চমকে দিয়েছে আইন প্রণেতাদের। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভোটে ৪৩.৫% অর্থাৎ ৪,৩২,৩০৫ ভোট পেয়ে ডেমোক্রেটদের হয়ে মেয়র নির্বাচনে লড়তে চলেছেন ৩৩ বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ জোহরান মামদানি। পেছনে ফেলেছেন সাবেক নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রিউ কুওমোকে। চলতি বছরের ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনেও জোহরান মামদানির জয় প্রত্যাশা করছেন নিউ ইয়র্কের তরুণ প্রবীণ সব বয়সী ভোটাররা। এতে নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্ক ইতিহাসের প্রথম কোনো মুসলিম মেয়র। তার প্রগতিশীল চিন্তা আমার ভালো লেগেছে। প্রবীণ প্রার্থীদের তুলনায় তিনি বেশি মানুষের কাছাকাছি এসেছেন। আশা করছি শহরটিকে সঠিক পথ দেখাবেন তিনি। আমি বেশ চিন্তিত। অভিজ্ঞতার সঙ্গে কোমর মধ্যে গোড়ামি ছাপ রয়েছে। এর জন্য শহরের অনেক ক্ষতি হতে পারে। আবাসন খাত সহ জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মামদানি নিউ ইয়র্কবাসীর আস্থা অর্জন করলেও মন গলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রাইমারিতে মুসলিম তরুণের জয়ের খবর পেয়েই বিরক্তি প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, মামদানিকে দেখতে বাজে, কণ্ঠ ঝাঁঝালো, এমনকি সে খুব স্মার্টও নয়। মামদানিকে ১০০% উন্মাদের তকমাও দেন তিনি। এদিকে সব আলোচনা সমালোচনা পেছনে ফেলে বেশ উচ্ছ্বসিত জোহরান মামদানি। নিজের সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি, সবকিছু ততক্ষণই অসম্ভব যতক্ষণ না কেউ করে দেখাচ্ছে, জীবনের সব আয়োজন এখানে একসাথে তুলে ধরেন তিনি। কৃতজ্ঞতা জানান সমর্থকদের প্রতি। ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। উগান্ডার প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীর নায়ারের ছেলে। পড়াশোনার খাতিরে ৭ বছর বয়স থেকেই নিউ ইয়র্কে তার বসবাস। এর আগে মামদানি ২০২০ সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৬ নম্বর আসন থেকে নির্বাচিত হন। প্রতিনিধিত্ব করেন কুইন্সের আস্টোরিয়া এলাকার। সেই থেকেই মামদানি নিউ ইয়র্কের আবাসন, শিক্ষা, যোগাযোগ খাতকে আরও সহজলভ্য করে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া মামদানি গাজায় চলমান ইসরায়েলি গণহত্যারও তীব্র নিন্দা জানান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।